এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নতুন বছরের প্রথম দিনের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর সেই দিন উদযাপনে কিন্তু দলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি রাখা হয়েছে। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে। তার কারণ পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকার স্বীকৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সামিল করে স্বীকৃতি দিয়ে স্বাভাবিকভাবে সচিত্র পরিচয় করতে চালু করেছিলেন তত্ত্বাবধান এবং একে একে বাংলার মাটিতে দাঁড়িয়ে সেদিনকার বাংলার মানুষের চাহিদা 7.5 কোটি মানুষের সচিত্র পরিচয় করতে হবে। আজও এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে প্রায় 95 কোটি মানুষের কাছে সচিত্র স্বাভাবিকভাবে আমরা বলি যে আজও বাংলার ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীর থেকে সরকার মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন সার্বিকভাবে তাদের ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সামনে রেখে আমাদের 13 জন যুবকের আত্মবলিদানে সামিল হয় এই নির্বাচনকে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু আন্দোলন তৈরি হয়েছে। ধাপে ধাপে আমার একটা আন্দোলনের কথা নিশ্চিতভাবে বলব যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন, তার দলীয় নেতৃত্বের কাছ থেকে সংগ্রহ করেছিলেন তদানীন্তন অবস্থা 176 জন রাজনৈতিক বন্দীকে পিটিয়ে হত্যা করেছিলেন। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে সেদিনকার অনশন আন্দোলন কর্মসূচি করেছিলেন এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সার্বিকভাবে সেটা মেনে নিয়ে কংগ্রেসের সঙ্গে সার্বিকভাবে ঐক্য রেখে কাছাকাছি যাওয়া, কারণ বাংলার কংগ্রেসের একটা বড় অংশ ব্রিটিশ সজ্জার সহযোগিতা করে হাতে দিয়ে পাঠিয়েছে কংগ্রেসের পতাকাকে বন্ধ করে। তাই তিনি নতুন করে রাজনৈতিক দলের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একটা চোখের কংগ্রেসকে একদিন সূচনা হয়েছিল। তো স্বাভাবিকভাবে একদিন করতে করতে আজ 28তম জন্মদিন পালন করছে বাংলার মাটিতে তৃণমূল। এই প্রসঙ্গে একটা কথা নিশ্চিতভাবে বলব, বাংলার মাটিতে যেমন যত সময় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন তীব্রতর হয়েছে এবং আজকের মাটিতে দাঁড়িয়ে বাংলার সর্বস্তরের মানুষ বিভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। তারই পরিপ্রেক্ষিতে সংসদীয় গণতন্ত্রের নীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে টার্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার থাকছে। আজও আমি আজকের এই সমাবেশের বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলছি যে আমাদের সহকর্মী যারা আছে তাদেরকে অনুরোধ করব 73টি প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজেই সর্বস্তরে বাংলার প্রান্তিক মানুষের কাছে তার 73টি প্রকল্প যাতে পৌঁছে যায় তার প্রচেষ্টার মধ্যে সহকর্মীদের করতে। আমি অনুরোধ করব নেতৃবৃন্দ থেকে সহকর্মী যারা আছেন তাদের কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ বাংলার চেহারাকে সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে চলে প্রকল্পের সমস্ত প্রান্তিক মানুষ থেকে শুরু করে শরীর মানুষের তার পরিষেবা পায় তার প্রচেষ্টা আমরা ততদিন পর্যন্ত চালাবো যতদিন সমস্ত বাংলার 10 কোটি মানুষের কাছে এই প্রকল্পগুলো না
এবং বাংলার মানুষকে আমাদের সুযোগ দেওয়ার জন্য সবচেয়ে যারা সহকর্মীরা আছেন তাদেরকে বলবো নিশ্চিতভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা প্রদান আপনারা করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সার্থকতা তো স্বাভাবিকভাবে আমি আপনাদের যে কথা বলেছি করতে চাই নানা রকম সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস তার 28তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। আমি আপনাকে অনুরোধ করব তাদের যা সামাজিক কাজকর্ম আছে যা যা দায়বদ্ধতা আছে তারা সেগুলো পালন করবেন এবং সর্বস্তরে রক্তদান শিবির থেকে শুরু করে হসপিটালে ফল দেওয়ার দুস্থ মানুষের আবেদন জানিয়ে ফল দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ভবানীপুর কেন্দ্রে বিভিন্ন হাসপাতালে দ্রুত আরোগ্য কামনা করে বাংলার রোগীদের যারা হসপিটালে ভর্তি আছে তাদের কাছে সংকেত পৌঁছে দিচ্ছে। আমি খালি আপনাদের বলব আসুন সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে বাংলার মানুষকে সংঘবদ্ধ করে আমাদের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবে ততদিন তার প্রকল্পে সার্বিকভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও সেই প্রকল্প কিন্তু চালু হবে। তাই বাংলার মানুষের কল্যাণে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাকে আপনারা সার্থক করেছেন। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 28তম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন করবেন আমাদের তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি আমাদের সবচেয়ে প্রিয় সুব্রত বক্সী মহাশয়। বন্দে মাতরম। মোদিজি জিন্দাবাদ। জিন্দাবাদ। ও দাদা, সকলের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ও দাদা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবার আমাদের শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের সকলের প্রিয় দলনেত্রী দাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঢোকাচ্ছেন ফোনটা, তুমি হুড় করে ঢুকিয়ে দিচ্ছেন। মহাশয় আমাদের শহীদ বেদিতে মনীষ গুপ্ত মহাশয় মাল্যদান করছেন। মহিষা একটু ঘুরে, মহিষা একটু ঘুরে। শহীদ তোমায় ভুলিনি ভুলব না। অমর শহীদ অমর রহে। অমর শহীদ অমর রহে। দাদা দাদা অমর শহীদ অমর রহে। দাদা ফোন ঢুকছে। শহীদ বেদিতে মাল্যদান করছেন আমাদের সকলের প্রিয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়। শহীদ তোমায় ভুলিনি ভুলব না। অমর শহীদ অমর রহে। অমর শহীদ অমর রহে। এবার শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের ও দাদা, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার মহাশয়। অমর শহীদ অমর রহে। শহীদ তোমায় ভুলিনি ভুলব না। শহীদ তোমায় ভুলিনি ভুলছি না।